আলাইকুম বন্ধুরা, আমি আফসানা কাশমিনু। আজ আমরা একটু ঘুরতে বেরিয়েছি, তো এখন যাচ্ছি দিয়াবাড়ি। যে বন্ধুরা উত্তরে দিয়াবাড়ি যাচ্ছি। আজকের ওয়েদারটা একটু কুয়াশাচ্ছন্ন এবং একটু বাতাসও আছে, ঠান্ডা বাতাস, সব মিলে খুবই ভালো লাগছে। বন্ধুরা, আমরা দিয়াবাড়ি পৌঁছে গেলাম। এটাকে বলা হয় দিয়াবাড়ি লেক পার। তো এখানে গেটের সামনে এসেই দেখলাম একজন ফুল বিক্রেতা বসে সুন্দর সুন্দর ফুল বিক্রি করছে। এখানে রয়েছে গোলাপ ফুল, বিভিন্ন কালারের গোলাপ ফুল এবং মাথায় ব্যান্ড পরার মতো ফুল দিয়ে তৈরি করে একটি ব্যান্ড। তা আমিও নিজেকে লোভ সামলাতে পারলাম না, একটি ব্যান্ড কিনে নিলাম এবং পরে দেখলাম ভালোই লাগছিল। যদিও এই দিন কোনো উপলক্ষই ছিল না, তারপরও পরিবেশ দেখে মনে হচ্ছিল এত লোকজন, এত কালারফুল এই ফুলগুলো অনেক। বন্ধুরা, আমরা দিয়াবাড়ি লেক পাড়ের ভিতরে প্রবেশ করলাম এবং ওই পারে দেখতে পাচ্ছেন ঢাকা শহরের উঁচু উঁচু ভবনগুলো এবং মাঝে বিশাল একটি লেক রয়েছে। এ দিনটি ছিল একটু শীতের কুয়াশাচ্ছন্ন, তাই একটু কুয়াশা কুয়াশা ভাব দেখা যাচ্ছে। এটি একটি খোলামেলা একটি জায়গা, ঢাকা শহরের খুব নিকটেই, এবং এখানে কেউ চাইলে যে ঘোড়া রয়েছে ঘোড়ার আরোহণও করতে পারেন। অনেকেই ঘোড়ার আরোহণও করেছে এবং এই যে এখানে লেকের পাশেই ফুচকা চটপটির দোকান রয়েছে। খোলামেলা পরিবেশে বসে ফুচকা চটপটি উপভোগ করতে খারাপ নয়। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একজন, উনি ঘোড়ায় আরোহণ করবে কিন্তু একটু ভয় পাচ্ছে। এই তো দেখুন, অবশেষে উনি ঘোড়ার উপরে উঠেও আরোহণ করছে। এখানে দেখা যাচ্ছে হাওয়াই মিঠাই এবং এই যে পাঁপড় বিক্রি করছে এবং খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, লেক পার ঘুরতে ঘুরতে যখন একদম ভিতরে চলে গেলাম, সেখানে গিয়ে দেখলাম এক অন্যরকম পরিবেশ। এখানে জমিতে কিছু সবজির চাষ করা হয়েছে, কলা গাছ রয়েছে, এখানে লাউ শাক বোনা হয়েছে, কপি রয়েছে এবং এই যে দেখেন উপরে একটি ঝাড় রয়েছে, এটি সুতলি দিয়ে তৈরি করা একটি ঝাড়, নিচে লাউ শাকও লাগানো হয়েছে। খুব সুন্দর একটি অন্যরকম একটি ঝাড় দেখলাম এবং দেখে খুব ভালো লাগলো। হ্যালো বন্ধুরা, ঢাকা শহরের খুব কাছে এই খোলামেলা জায়গাতে, এই উত্তরা দিয়াবাড়িতে কিছু সবজির চাষ করা হয়েছে। এখানে খুব সুন্দর করে একটা নতুন ঝাড় দেখলাম, পুঁটলি দিয়ে একটি ঝাড় তৈরি করা হয়েছে। এই চারপাশটায় অনেক শাকসবজির বাগান করা হয়েছে এবং পরিবেশটা খুব সুন্দর, খুব দারুণ লাগছে। এই যে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে এগুলা সব দেখাশোনা করে এবং এই ফসল উনি করেছেন। মুহূর্তের মধ্যে মনে হচ্ছে যেন আমি ঢাকা শহরে নয়, কোনো গ্রামেই চলে আসছি। গ্রামের সবুজ প্রকৃতির মাঝেই আমি বিচরণ করছি। আমার কাছে খুবই দারুণ, অসম্ভব সুন্দর লাগছে চারপাশ। তো এই যে এখানেও অনেক ঝাড়ের ব্যবস্থা রয়েছে, লাউ শাক ঝাড়ের উপর দিয়ে বয়ে গেছে। খুবই সুন্দর চমৎকার পরিবেশ এবং নিরিবিলি একটি পরিবেশ, ঢাকার খুব নিকটেই। দিনটি খুব দারুণ কাটছে, আমার ভালোই লাগছে বেড়াতে। এখানেও বিশাল জায়গা জুড়ে ফসল করা হয়েছে এবং খুব সুন্দর লাগছে, যতই দেখছি ততই ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ আমি এর আগে কখনো ঢাকা শহরে ঘুরে এইভাবে দেখিনি, যে এত খোলামেলা, এত সুন্দর সবুজ প্রকৃতি। যাই হোক, সব মিলে খুবই দারুণ এবং চমৎকার লাগছে দেখতে। বন্ধুরা, আপনারা যদি দেখতে পান, খুব দূরে ওই যে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের পথ দেখা যাচ্ছে। কুয়াশাচ্ছন্ন হওয়ার কারণে কতটা ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে আমার যথাসাধ্য আপনাদেরকে চেষ্টা করছি। কিছুক্ষণ পরপরই এখান দিয়ে মেট্রো রেল চলাচল করছে। ওই যে দেখা যাচ্ছে এখনও একটি ট্রেন ছুটে চলেছে। প্রতি 10 মিনিট অন্তর অন্তর দেখা যায় এখান দিয়ে ট্রেন চলাচল করতে। খুবই সুন্দর লাগে, খোলামেলা পরিবেশ থেকে দেখা যাচ্ছে ওই পারে ট্রেন চলছে, দারুণ। একদিকে ট্রেন চলছে, অন্যদিকে সবুজ প্রকৃতির মাঝে পাখির কিচিরমিচির তো চলছেই। খুবই চমৎকার, যতই দেখছি ততই ভালো লাগছে। মাঠের পর মাঠ এবং ওপারে মেট্রো রেলের পথ, গাছগাছালি সব কিছু মিলেই আমার কাছে অসাধারণ লাগছে।
এখানে গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তাও দেখা যাচ্ছে। আমি জানি না এই ফুলগুলোর নাম কি। তো এইখানের পাশে আবার শিশুদের জন্য একটু পার্কের ব্যবস্থাও করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট সোনামণিগুলো এসে পার্কে এই যে খুবই রাইডারে চড়ে তারা মজা করছে, খুবই আনন্দ উপভোগ করছে। এখানে শিশুরা যাতে বোরিং না হয় ঘুরতে ঘুরতে এই বিভিন্ন রাইডারে উঠেও তারা এগুলো উপভোগ করতে পারবে। হ্যালো বন্ধুরা, দিয়াবাড়ি ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত, তাই এই লেকের পাশে বসে একটু রেস্ট নিচ্ছি। এখানে অস্থায়ীভাবে কিছু খাবারের দোকান বসছে, ফুচকা চটপটির দোকান। তো আমরাও অর্ডার করেছি এবং ওয়েট করতেছি আসুক ফুচকা চটপটি আপনাদেরকে দেখ। এই যে বন্ধুরা, আমাদের ফুচকা চটপটি চলে আসছে, এখন খেয়ে দেখার পালা। বন্ধুরা, আমাদের চটপটি ফুচকা এসে পড়ছে, এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। এখানে ডিম দিছে, খারাপ না, ভালোই। এখানে দেখুন একটি নতুন খেলা পাঞ্চিং বল, এবং রয়েছে একটি সুন্দর, খুবই সুন্দর একটি চুড়ির দোকান। তা আমিও আমার ড্রেসের সাথে ম্যাচিং করে এক মুঠ চুড়ি দেখলাম, হরেক রকমের রেশমি চুড়ি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ।